সুযোগ পায়। সংগ্রামী ভাইয়েরা আমার, হাওর অঞ্চলের যে জলমহলগুলো রয়েছে, এই জলমহলগুলো যেন তেরোভাবে ইজারা নিয়ে এক শ্রেণীর লোক 10 একর জলমহল ইজারা নিয়ে 100 একর তারা ভোগ করে, এগুলো করতে দেওয়া হবে না। সাধারণ জনতার জন্য এগুলো উন্মুক্ত থাকবে। হাওর অঞ্চলের কোন চলমান নদী সেগুলোকে ইজারা দিতে দেওয়া হবে না, সেগুলো জনগণের জন্য উন্মুক্ত থাকবে। প্রিয় ভাইয়ের আমার, আমাদের কোন মার্কা আছে? আবার যাবে বিপুল বুড়ে মোহনগঞ্জে। আমরা শুধু পরিশেষে বলতে চাই, সারা দেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেই গণজোয়ারের ঢেউ মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ির প্রতিটি গ্রামে ছড়িয়ে পড়েছে। এটা দেখে আমাদের প্রতিপক্ষের মাথা নষ্ট হয়ে গিয়েছে। আমার হুমকি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে এজেন্ট দিতে দেওয়া হবে না। আপনারা বুকার স্বর্গে বাস করছেন। জামাতের কর্মীদের, জামাতের পক্ষে যে মা বোনেরা কাজ করছেন, তারা আল্লাহর দিনের সৈনিক, বাংলাদেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার সৈনিক। তারা জীবন দেবে কাফনের কাপড় নিয়ে 12 তারিখে মাঠে নামবে। একটি কেন্দ্র আমরা এই দখলবাজদের, দুর্নীতিবাজদের হাতে ছেড়ে দেব না। আপনারা ছেড়ে দেবেন? আমার মা বোনেরা, আপনারা কি ছেড়ে দেবেন? ছেড়ে দেবেন না। 12 তারিখে আপনারা সকাল থেকে ভোট দিবেন এবং ভোট দিয়ে ভোট কেন্দ্রে ভোট গণনা করে রেজাল্ট না হওয়া পর্যন্ত আপনারা কেন্দ্র ত্যাগ করবেন না। রেজাল্ট স্বাক্ষরিত শীট নিয়ে উপজেলা সদরে আসবেন। আরো বলে দিতে চাই, যারা নির্বাচনে দায়িত্ব পালন করবে, যে সকল প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা, তারা যদি আপনাদেরকে বলে আপনারা রেজাল্ট শিটে আগেই স্বাক্ষর দিয়ে দেন, পরে সময় পাবো না, তাদের ধোঁকায় কেউ পড়বেন না। রেজাল্ট গণনা হওয়ার পর রেজাল্ট শিটে সেই ভোটের সংখ্যা তোলার পর আপনারা রেজাল্ট শিটে স্বাক্ষর দিবেন এবং সেই স্বাক্ষরিত একটি শীট নেওয়ার পর আপনারা কেন্দ্র ত্যাগ করবেন। প্রিয় ভাই আমার, আমাদের নেতৃবৃন্দ চলে এসেছেন, আপনাদের সাথে আমি আরো কথা বলার সুযোগ পাবো। আমি পরিশেষে বলতে চাই, আগামী 12 তারিখের নির্বাচন সন্ত্রাসের বিরুদ্ধে, আগামী 12 তারিখের নির্বাচন চাঁদাবাজের বিরুদ্ধে। আমরা শুনেছি এই মোহনগঞ্জ বাজার থেকেই কেবল 3 কোটি টাকা চাঁদাবাজি হয়েছে। আমরা বলছি 13 তারিখ থেকে আর কোন ব্যবসায়ীকে বাংলাদেশে চাঁদা দিতে হবে না। 13 তারিখের পর থেকে রাস্তাঘাটে, পরিবহন সেক্টরে আর কোনো চাঁদা দিতে হবে না। 13 তারিখ থেকে রাস্তার উন্নয়ন, বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে ইতিমধ্যেই আমাদের প্রতিপক্ষের শীর্ষ নেতারা যে কমিশন বাণিজ্য করেছেন, 13 তারিখ থেকে আর এই কমিশন বাণিজ্য হবে না। 13 তারিখ বাংলাদেশে নতুন সূর্য উদিত হবে। সেই সূর্যের আলোতে বাংলাদেশে আর কোন দখলবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাস্তানের ঠাঁই হবে না। বাংলাদেশে ন্যায় ইনসাফ ভিত্তিক সাধারণ জনতার শাসন কায়েম হবে।